Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. This is KM Faruk. I hope who are watching this video you all keep fit and fine. And today I discuss transformation of parts of speech. Parts of speech অর্থাৎ এই যে আমরা যে ভার্বগুলো ইউজ করি সেই ভার্বগুলোর আজকে আমরা চারটা ফর্ম জানবো। ভার্ব সহ চারটি ফর্ম, অর্থাৎ একটা ভার্ব এবং সেটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন এবং সেই সাথে আমরা অ্যাডভার্ব, এই চারটি ফর্ম আমরা কিভাবে বলতে পারি একটা ওয়ার্ডের। আজকে এরকম কয়েকটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো পুরো ভিডিওটি দেখবেন। বিষয়গুলো মনে রাখার জন্য এবং ইংরেজি চর্চার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফর্মগুলো একটা ওয়ার্ডের কিভাবে পরিবর্তন হচ্ছে, এবং আজকে আমরা এরকম দুটো শব্দ, অল্প সময়, এখন রাত্রি 2টো বাজে, সুতরাং আমি মাত্র অনেকগুলো ভিডিও করেছি, তাই এই মুহূর্তে আজকে আপনাদের জন্য দুটো শব্দর যে চারটা ফর্ম সেটি আলোচনা করব। যেমন প্রথমেই আমি অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। অ্যাকসেপ্ট একটা গ্রহণ করা, এবং যেহেতু গ্রহণ করা অবশ্যই এটি একটি ভার্ব, এবং এই অ্যাকসেপ্টটাকে আমরা যদি নাউন করতে চাই তাহলে এই অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন, অর্থাৎ গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা আর হচ্ছে গ্রহণ করা। গ্রহণযোগ্যতা অর্থাৎ এটা যে নাউন, এই যে ANCE এটা কিন্তু অ্যাকসেপ্টের সাথে অ্যাকসেপ্টের শেষে কিন্তু ANCE এটা যুক্ত হয়ে যাচ্ছে। এরপরে এই নাউনকে আমরা যদি আবার অ্যাডজেক্টিভ করতে চাই, এই অ্যাডজেক্টিভ করতে হলে আমাদের কি করতে হবে? অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য এই শব্দটা হচ্ছে এই অ্যাকসেপ্টেবল অর্থাৎ গ্রহণযোগ্য। যে আমরা বলি না যে এই কাজটা অ্যাকসেপ্টেবল, তার মানে এই কাজটা গ্রহণযোগ্য। তাহলে এই কাজের কিন্তু নাউনের দোষগুণটাকে প্রকাশ করছে। এরপরে আমরা যদি অ্যাডভার্বের দিকে যাই তাহলে গ্রহণযোগ্যভাবে, যেমন গ্রহণযোগ্যভাবে তার মানে কি? অ্যাকসেপ্টেবলি অর্থাৎ ABLY এটাকে অ্যাড করা হয়েছে শেষে, অ্যাকসেপ্টেবলি। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণযোগ্য করা। তো গ্রহণযোগ্য করা এই শব্দটিকে যদি আমরা নাউন বানাতে চাই তাহলে এটা হবে অ্যাকসেপ্টেন্স। তো গ্রহণযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা, এই অ্যাকসেপ্টেন্সকে আবার যদি আমরা অ্যাডজেক্টিভ বানাতে চাই তাহলে হবে অ্যাকসেপ্টেবল অর্থাৎ গ্রহণযোগ্য। তাহলে গ্রহণ করা, গ্রহণযোগ্যতা এবং গ্রহণযোগ্য। আরেকটি হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ গ্রহণযোগ্যভাবে। তো গ্রহণযোগ্যভাবে এটা হলো অ্যাকসেপ্টেবলি মানে হচ্ছে গ্রহণযোগ্যভাবে, ABLY এটাকে শেষে অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে আরেকটি শব্দ আমরা এখানে আজকে আমি নিয়েছি, সেটা হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস সবাই দিতে পছন্দ করে। অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। তাহলে অ্যাডভাইস খেয়াল করতে হবে, ADVISE। এই অ্যাডভাইস মানে ভার্ব, এটা কিন্তু অ্যাডভাইস ভার্ব, হ্যাঁ, এবং উপদেশ দেওয়া। কিন্তু অ্যাডভাইস VICE, এসের পরিবর্তে যদি সি ব্যবহার করা হয় এটা হচ্ছে উপদেশ, অ্যাডভাইস। তাহলে এই উপদেশ এটা কিন্তু নাউন। তাহলে একটা অ্যাডভাইস ADVISE, অ্যাডভাইস এটা হচ্ছে উপদেশ দেওয়া, অর্থাৎ এটা একটা ভার্ব। আর যদি আমরা বলি অ্যাডভাইস ADVICE, এই অ্যাডভাইস অর্থাৎ এসের পরিবর্তে যদি আমরা সি ব্যবহার করি তাহলে এটা কিন্তু হবে নাউন। দেন আমরা ভার্ব নাউনের পরে যদি আমরা অ্যাডজেক্টিভে যাই তাহলে এটা কিন্তু অ্যাডভাইজেবল মানে হচ্ছে পরামর্শযোগ্য, বা আলোচনাযোগ্য, বা এটা বিনিময়যোগ্য। অ্যাডভাইজেবল মানে পরামর্শযোগ্য। অর্থাৎ এখানে খেয়াল করতে হবে যে এই যে ই এর পরিবর্তে কিন্তু ABLE যুক্ত হয়েছে। এবার বলবো অ্যাডভাইসের অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভাইজেবলি হচ্ছে এখানে ABLY শেষে যুক্ত হয়েছে। এই কার পরিবর্তে? ই এর পরিবর্তে।
তাহলে ই এর পরিবর্তে ABLY, এটা কিন্তু অ্যাডভাইজেবলি, যেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব, অ্যাডভাইজেবলি, এই অ্যাডভাইজেবলি শব্দটিকে আমরা বলতে পারি যে এখানে এই ই এর পরিবর্তে ABLY যুক্ত করা হয়েছে এবং এর অর্থ হয়ে গেছে উপদেশমূলক। তাহলে আমরা আজকে দুটো শব্দের যে 4টা ফর্ম এবং এগুলো শিখলাম। তো আশা করি এগুলো মনে রেখে এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে, তাহলে আমাদের মনে থাকবে এবং ডেইলি লাইফে আমরা এই ইংরেজি চর্চাটা আরও চালিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। গুড বাই।